যাদের পেট ফাঁপা, বদহজম, ঠিক আছে, গ্যাস, তাদের জন্য এটা খুব ভালো কাজ করে কার্মোজাইম। হ্যাঁ, 200 ml, যার দাম 118 টাকা 13 পয়সা। ঠিক আছে, এটা 200 ml-এর বোতল, 450 ml-এরও বোতল হয়, 100 ml-এরও বোতল হয়। তো মূলত বদহজম, পেট ফাঁপা, গ্যাস এবং ঠিক আছে পেটের অস্বস্তি দূর করতে ব্যবহৃত একটি কার্যকর পাচক এনজাইম, হ্যাঁ, যার নাম ডাইজেস্টিভ এনজাইম, হ্যাঁ, সম্পূরক। ঠিক আছে, এটার মধ্যে উপাদান থাকে, হ্যাঁ, এতে সাধারণত ফাঙ্গাল, ডায়েস্টেল, পাপাই, ভিটামিন বি কমপ্লেক্স এবং কার্মিনেটিভ উপাদান থাকে, যা খাবার সহজে হজম করতে সহায়তা করে। ঠিক আছে, এটা খাওয়ার হজমের জন্য, জাইম যেহেতু আছে, হজমের জন্য খুব ভালো কাজ করে। আর এটার কার্যকারিতাও আছে, হ্যাঁ, খুব ভালো। এটি জটিল খাদ্য, ঠিক আছে, জটিল খাদ্য আর উপাদানকে ভেঙে হজমযোগ্য পুষ্টিতে পরিণত করে, ফলে অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া এবং পেট ফুলে থাকা মতো সমস্যা থেকে দ্রুত আরাম পাওয়া যায়। ঠিক আছে, এটি খাবারকে পচন করে, হজম করে, ঠিক আছে, করে। এইটারই এর মেন কাজ। হ্যাঁ, আর সবারই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা পরে বলছি। এটার ডোজ হলো সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত খাবার পর 10 থেকে 15 মিলি, 1 থেকে 2 চামচ, ঠিক আছে, 10 থেকে 15 মিনিট মানে 1 থেকে 2 চামচ দিনে 2 বার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে বয়স ও শারীরিক অবস্থা ভেদে সঠিক মাত্রা নির্ধারণের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর ডোজ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই এটা ব্যবহার করা উচিত। ঠিক আছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা উচিত না, ওরাই ডোজ বলে দিবে কী রকম খেতে হবে। হ্যাঁ, আর যারা গর্ভবতী মা, ঠিক আছে, গর্ভাবস্থায় বা শিশুকে দুধের বুকের দুধ খাওয়ানোর সময় এটি সেবনের আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই বাধ্যতামূলক। ঠিক আছে, যারা গর্ভবতী মা বা শিশুকে দুধ পান করাচ্ছেন, তারা অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করতে হবে। এই সিরাপে সাধারণত অল্প পরিমাণে অ্যালকোহল থাকতে পারে, তাই অ্যালার্জির ইতিহাস বা অন্য কোনো ওষুধ সেবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, আর সবার শেষে যে কোনো ওষুধ সেবনের পূর্বে রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করা একান্ত প্রয়োজন। ঠিক আছে, আমার ভিডিও দেখে কেউ ওষুধ কিনে খাবেন না, শুধুমাত্র ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করতে হবে। এটাই আমার বার্তা। আর এটাই, শুধুমাত্র ডাক্তারবাবুদের পরামর্শ নিয়েই যে কোনো ওষুধ সেবন করতে হবে বা ব্যবহার করতে হবে।